গুড ইভিনিং বলবো না, এখন প্রায় রাত্রি 10টা বাজতে যায়। আজকে 10 তারিখ, 10th জানুয়ারি। শরীরটা কালকের থেকে আজকে অনেকটা বেটার, কিন্তু একটা অস্বস্তি গলার মধ্যে আছি। সকাল থেকে আজ আমি না সেরকমভাবে কারোর ভিডিও দেখিনি, আমি রশিদ খানের গানগুলোই সমানে শুনছিলাম। আমি বিশাল ফ্যান, তার একজন বিশাল ফ্যান। তো যেটা বলা, একটা ব্যাপার ওয়াইটিতে স্ট্রাইক নিয়ে যা বলার আমি বলেছি, কমিউনিটি দিয়ে দিয়েছি, যেহেতু অত কথা বলতে পারছি না। তবে একটা নিয়ে খুব আলোড়িত হচ্ছে, সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র। একজন ম্যাডাম আমাদের কোক পিয়েটার্স জ্যোতিষশাস্ত্র কাছে গেছিলেন, তার সকালের আর সেই ব্লগ ডিলিট এবং আফটারনুনে একটা অ্যাগ্রেসিভ ব্লগস, দুটো মিলিয়ে আমি একটা কথা বলছি। হোপফুলি সবাই জানে যে উনি একটা ইনফার্টিলিটি ট্রিটমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে, এবং যখন এইসব ট্রিটমেন্টের মধ্য দিয়ে যায় বা মানুষ যখন কোনো একটা বেশ গাড্ডায় পড়ে, তখন ওই জ্যোতিষের চর্চায় যায়। একটা তো ঠিক, যেখানে বিজ্ঞান অসহায় হয়ে যায় তখন জ্যোতিষশাস্ত্র ম্যাজিকের মতো কাজ করতে পারে না, তারা কিছু উল্টোপাল্টা টোটকা দেয়। হোপফুলি ওনাকে ওইরকমই একটা পশু সংক্রান্ত কোনো টোটকা দিয়েছেন উনি, সেটা যদি ওনার কথা, কারণ উনি 100টা ওয়ার্ড বলে 98টা মিথ্যা কথা যেহেতু থাকে, এটা সত্যি কিনা সবার আগে সেটাই আমার সন্দেহ। হয়তো জ্যোতিষজি যার কাছে উনি যদি সত্যি গিয়ে থাকেন, প্রশ্ন আমার একটা, উনি কি সত্যি জ্যোতিষীর কাছে গিয়েছিলেন? মানে ওনার অভিসন্ধি কি অন্য ছিল? মানে উনি ইনফার্টিলিটি ট্রিটমেন্টে ভুগছেন, তাহলে কি উনি সত্যি চিকিৎসা বিজ্ঞান হতো অপরাগ? উনি জ্যোতিষ শাস্ত্রের সাহায্য নিয়ে সন্তান লাভের প্রচ্ছন্ন ইচ্ছা থেকে গেছেন, নাকি বাড়ির পোষ্যটাকে বিদায় করে হাওয়ায় হাওয়ায় ভাসবেন স্বামী স্ত্রী, সেই আশায় গেছেন? ক্লিয়ার নয়। যদি পোষ্যকে বিদায় করায় ওনার মেন টার্গেট হয়ে থাকে, তাহলে একটা অবলা শিশুকে কন্টেন্ট বানালেন, ঘৃণ্য থেকে ঘৃণ্যতর কাজ করলেন। আর এইটুকু বলি, জ্যোতিষশাস্ত্র কেন, কোনো পেশার লোক মানুষজন কখনো অবলা জীবকে, আমাদের মনুষ্য জীবনে হানিকারক যে কোনো অবলা জীব, কুকুর বিড়াল ছাগল, এনি অবলা জীব মনুষ্য জীবনের জন্য হানিকারক এ কথা বলতে পারে না। হানিকারক বলতে পারে, একটু সাবধানে, একটা কামড় থাকতে পারে, একটু সাবধান মানে এই নয় যে যাকে সন্তান স্নেহে বাড়িতে রাখা হচ্ছে তাকে পত্রপাঠ বাড়ি থেকে বিদায় করে দেওয়া হোক, এরকম একটা উপদেশ জ্যোতিষশাস্ত্র আর জ্যোতিষী মহাশয় দেবেন? হতে পারে না। জ্যোতিষী কেন, কেউ দেবে না। আপনি যদি কুকুরে কামড়ায় না, বাড়ির পশুর কাছ থেকেও যদি আপনি কামড় খান, বিড়াল হোক, কুকুর হোক, বাঘ হোক, ভাল্লুক হোক, পোষ্য তো। এবার আপনি যখন পশু চিকিৎসকের কাছে যাবেন, পশু চিকিৎসকও বলবে না আপনি আপনার বাড়ির পোষ্যকে আর আপনার কাছে রাখবেন না। তাকে বলবে আপনি ভালো করে ট্রেনিং দিন, যাতে আপনাকে কেন, বাইরের লোককেও যেন না কামড়ায়। অহেতুক ওয়াইটিটা কেন নোংরা করছেন? মিথ্যে বার্তা কেন সমাজের মধ্যে চালাচ্ছেন? একটা অবলা জীবকেও আজ কন্টেন্ট করলেন নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। উইদাউট এনি রিজন যদি আপনি আপনার পোষ্যকে সরিয়ে দেন, আপনার কাছ থেকে প্রচুর প্রশ্ন আসবে, কারণ ওই ছোট্ট সাদা ফুটফুটে পোষ্যটাকে চেয়ে থাকে এরকম করুণ চোখ দিয়ে, রোজ শুধু দই ভাত খায়, আর কোনো তার ইচ্ছা অনিচ্ছাও প্রকাশ করতে পারে না তার সকল মাকে, তাই না? সেই অবলা জীবকে হাতিয়ার করে নিজের মনের প্রচ্ছন্ন বাসনাটাকে আজ ওয়াইটির বুকে নিয়ে এলেন, যে পোষ্যর জন্য জ্যোতিষী বলেছে পোষ্য থেকে দূরে থাকতে, তাই পোষ্যকে সরিয়ে দেওয়া হলো। জ্যোতিষী কিচ্ছু বলেনি, সমস্তটাই বলে আপনার এবং আপনার স্বামীর পরিকল্পিত একটা প্রি প্ল্যান্ড
অনেক দিন থেকেই সেটা চক আউট হয়ে গেছে। কার ঘাড়ের ওপর দিয়ে দামামাটা বাজাবেন? জ্যোতিষশাস্ত্র কাছ থেকেই দামামাটা বাজাবেন। একজন বলেছেন না, আপনি যার হাত ধরবেন তার কপালটাই পুড়বে। সত্যি তাই। আপনি আজকে জ্যোতিষজির হাত ধরেছেন, ওনার কপালটাও পুড়ল। দোহাই আপনাকে, ওয়াইটিতে যদি থাকতে হয় মানুষের মতো মানুষ হয়ে থাকুন। অবলা জীবকে কন্টেন্ট তো সবাই করে, কিন্তু অবলা জীবের জন্য আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এরম বার্তা দেবেন না। তারা মানুষের থেকেও বেশি বিশ্বাসী। হ্যাঁ, তারা মানুষের থেকেও বেশি বিশ্বাসী। বর্তমান যুগে কাছের মানুষকে যত না বিশ্বাস করা যায়, তার থেকে বহু অংশে বাড়ির পোষ্যকে বিশ্বাস করা যায়, সে যে কোনো পোষ্যই হোক না কেন। আর যে কোনো বলতে আমরা তো গৃহস্থের বাড়িতে বাঘসিংহ রাখি না, কুকুর বিড়াল এদেরই রাখি। এরা থাকতে থাকতে আমাদের বাড়ির একটা সত্যি সদস্য হয়ে যায়। প্লিজ, মনের যখন এরকম অস্থিরতা, সেই অস্থিরতাটাকে নিবারণ করার জন্য জ্যোতিষকে হাতিয়ার করলেন আর একটা পোষ্যকে হাতিয়ার করলেন। আপনার মতলব হয়তো অন্য জায়গায় আছে, বা আইবাস করাচ্ছেন, প্রেগনেন্সি আসছে না, প্রেগনেন্সির জন্য জ্যোতিষীর কাছে গেছেন। জ্যোতিষীর কাছে গেছেন কিসের জন্য? আপনার 30K হয়েছে সেই জন্য তো নয়। হোপফুলি আপনার প্রেগনেন্সি ব্যাপারে কথা বলতে, যেখানে চিকিৎসাশাস্ত্র ফেল করেছে। এবং জ্যোতিষ মহাজি বলে দিলেন আপনার প্রেগনেন্সি আসছে না, আপনার বাড়ির পোষ্য থেকে আপনি সাবধান। পৃথিবীর ইতিহাসে এইরকম জ্যোতিষশাস্ত্র বিধান, সন্তান ধারণ যারা করতে পারছেন না তাদের যদি কেউ যায় জ্যোতিষশাস্ত্রের কাছে, এরকম বিধান পাবে বলে আমার মনে হয় না। এরকম ভুলভাল বার্তা সমাজকে দেবেন না। আজকে আমি হাত জোর করে আপনাকে বলছি। সন্ধ্যেবেলা একজন বললেন না, আপনি আপনার মা ম্যাডামকে দে আরো স্ট্রাইক দে আরো স্ট্রাইক দে। প্রতিনিয়ত মাথা থেকে পা পর্যন্ত শুধু হিংসা, বিদ্বেষ, মলিনতা, এইগুলি আপনার মুখ চোখ দিয়ে ফুটে ওঠে। এত মানুষ আপনাকে ক্রিটিসিজম করছে, প্রচুর তো নেগেটিভ, পজিটিভ নেগেটিভ ক্রিয়েটার্স 50-50 ধরে নিন। সন্দীপ টিনা তার 50% পজিটিভ পজিটিভে আছে। কারোর সন্দীপের 50% যদি সন্দীপের পজিটিভ ভিউয়ার্স আছে, 50% তার নেগেটিভ ভিউয়ার্সও আছে। তার টিনার ক্ষেত্রেও তাই, 50% তার পজিটিভ ভিউয়ার্স আছে, ঠিক 50% তার নেগেটিভ ভিউয়ার্স আছে। কিন্তু কেউ এইরকম ন্যাক্কারজনকভাবে ওয়াইটিতে তাদের মতামত প্রেজেন্টেশন করে না। ইটসেলফ আপনি ছাড়া, আপনি নিজেকে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম আজ প্রমাণ করলেন। পশুপ্রেমী যারা, তাদের কাছে আজকে খুব ব্ল্যাক ডে। খুব কষ্ট লাগে সাদা ফুটফুটে আপনার ওই পোষ্যটার কথা ভাবলে, যে আপনার চ্যানেলে, ব্লগ চ্যানেলে যদি এতটুকু ভিজিট করি না, 2 সেকেন্ডে যদি দেখি না, মনে হয় ওই সাদা ফুটফুটে পোষ্যটা কোথায় গেল। কুতকুত করে খায়, চোখগুলো ওরকম করে তাকিয়ে থাকে, কিউট। ওই কিন্তু আপনার ডেলি ব্লগে মেন হিরো। অছিলায় হারিয়ে ফেললেন ওকে। এবার ব্লগটা কীভাবে দাঁড় করান দেখি। প্রচুর ভিউয়ার্স ওই পোষ্যকে দেখতেই যায়। আপনার মুখে 98% মিথ্যা কথা শুনতে নয়, বা আপনার হাজব্যান্ডের ড্রামা দেখতেও নয়। হোপফুলি কাকে উদ্দেশ্য করে বললাম বুঝতে পারবে সবাই। এর বাইরে আর একটা কথাও বলবো না। ভালো থাকবেন। ব্লগের মতো ব্লগ নিয়ে আসবো। একটু বেশি সাবস্ক্রাইবার না হলে না মন আসছে না, সত্যি কথা বলছি, মন আসছে না। অনেকের সম্বন্ধে অনেকভাবে আমি বলি। আমি যে 2-1টা সন্দীপের থাম্বনেল আমি ইউজ করি, স্বীকার করছি সন্দীপ আমার অচিরেই একটা ভাই হয়ে গেছে। খাতায় কলমে হয়নি, কিন্তু মনের দিক থেকে হয়ে গেছে। অনেকভাবে প্রমাণ পাই যে সন্দীপ আমাকে ভীষণ ভালোবাসে, রেসপেক্ট করে। সেই জন্য
অছিলাই ওর থাম্বেলে ওর বা ওর মানে কিষাণুবাবুর আমি ছবিটা দিই, আর কারোর দিই না, আর কোনো ক্লিপিংস ভিডিওর মধ্যে আমি ইউজ করি না। আমি আমার বক্তব্যের ওপর পুরো কনফিডেন্ট। আমি যেটা বুঝাবো যদি মন দিয়ে শোনে মানুষ বুঝতে পারবে। আজকের ভিডিওর মধ্যে কোনো কিচ্ছু আমি নাম বা তার ছদ্মনাম তার কিচ্ছু ইউজ করলাম না। দেখি আমার ভিউয়ার্সরা বুঝতে পারে কি না আমি কি বললাম। সমস্ত পশুপ্রেমীদের বলবো, আপনারা একজোট হয়ে এই পশুঘাতী মহিলার প্রতি সোচ্চার হন। প্রয়োজন পড়লে ওকে সমাজের বাইরে বের করে দিন। সমস্ত পশুপ্রেমীরা একজোট হন। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ এগেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ। আমাকে যদি আমার মতো করে পেতে চান তাহলে বাই।